ওয়েল, আজকে আমরা শিখবো কিভাবে খুব সহজে লিস্ট অফ হেডিংটা কমপ্লিট করতে হয় অ্যান্ড আমাদের লিস্ট অফ হেডিংটা কিভাবে ইজিলি আপনারা সলভ করতে পারেন অ্যান্ড কিভাবে সলভ করতে হয় এইটা আমরা আজকে আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। কল লিস্ট অফ হেডিং। সো এইটায় ম্যাক্সিমাম ক্ষেত্রে সলভ করা লাগে 4টা থেকে 5টা পর্যন্ত প্রশ্ন থাকতে পারে। সো আমাদেরকে ওইটা সলভ করতে হলে কিভাবে সলভ করতে হবে, অনেকের ফার্স্ট যে প্রশ্নটা থাকে যে আমি যখন প্যাসেজটা পাবো তখন আমি কিভাবে শুরু করব, আমি কি লিস্ট অফ হেডিং দিয়ে শুরু করব না অন্যগুলো দিয়ে শুরু করব। লাইক এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা লিস্ট অফ হেডিং আছে এন্ড ট্রু ফলস আছে। মাই সাজেশন ইজ দ্যাট আপনারা ট্রু ফলস দিয়ে শুরু করতে পারেন অ্যান্ড যখন আরেকটু এক্সপার্ট হয়ে যাবেন, লাইক একটু বেশি প্র্যাকটিস করবেন, তখন লিস্ট অফ হেডিং আমরা জানি যে ট্রু ফলস নট গিভেন অর্ডারে আসে। সো সাপোজ আপনি এটা যদি সি নাম্বার প্যাসেজে পান, সি ডি ই ই পর্যন্ত আসতে পারে। সো আপনার কিন্তু লিস্ট অফ হেডিংও ই পর্যন্ত আছে, সি থেকে ই পর্যন্ত আছে। ধরুন এই 3টা প্যাসেজে যদি আপনি ট্রু ফলস পেয়ে যান, তো ইউ শুড ট্রাই দ্যাট আপনি ট্রু ফলস যখন সলভ করবেন সাথে সাথে আপনার লিস্ট অফ হেডিংটাও সলভ করার, এই 3টার আনসার খোঁজার, 3টা প্যাসেজের আনসার খোঁজার এখান থেকে ট্রাই করবেন। এতে আপনার সময়টা বাঁচানো যাবে। এটা নিনজা টেকনিক আপনার সময়টা বাঁচানোর জন্য। তো সময় কিন্তু বিভিন্নভাবে আপনাকে অনেক ইউজ করতে হবে। সো তো বুঝতে পারলেন কিভাবে সময়টাকে দুইটা যদি থাকে কিভাবে শুরু করবেন। আশা করি শুরুটা প্রবলেম হবে না। সো আপনারা ট্রু ফলস নট গিভেন দিয়ে শুরু করতে পারেন এবং যেখানে পাবেন ট্রু ফলস নট গিভেন, তো এইখান থেকেই এইখানের সাথে সাথে আপনি ওই প্যাসেজটার লিস্ট অফ হেডিং মানে হেডিং ম্যাচ করার ট্রাই করবেন। আমরা অনেকে ভয় পাই যে আসলে এই খুব হার্ড, ইজ পসিবল টু মি টু সলভ সলিউশন দিস কোয়েশন। সো এটা সলভ করা সম্ভব না, অনেকে ছেড়ে আসে। বাট এটা বোকামি ছাড়া আর কিছু না। আমি মনে করি যে আপনারা যদি একটা ভালো স্কোর পেতে চান, এইটা আসলে সবচেয়ে সহজ। কারণ এখান থেকে আপনি যদি 5টা থেকে আপনি যদি একটু বুঝে বুঝে দেন 3টা বা 4টা হয়ে যাবে। বাট দেখেন অন্যগুলোতে 4টা পারাটা খুবই টাফ, রেয়ার। সো আপনি কিভাবে শুরু করবেন? এখন আপনাকে মাই রুলস ইজ দ্যাট প্রথমে আপনি যেটা করতে পারেন, এই লিস্ট অফ হেডিং গুলো আপনি পড়ে নিতে পারেন। এটা পড়লে কি হবে, আপনি একটা আইডিয়া থাকবে হেডিং সম্পর্কে। আপনি যখন প্যাসেজটা পড়বেন, প্যাসেজ যখন আপনি রিডিং করবেন, লাইক এই প্যাসেজটা রিডিং করতে যাবেন, তখন আপনার একটা মাথায় ক্যাচ করবে যে আমি এই লাইনটা এইরকম ইনফরমেশন হেডিং কোথায় যেন পড়েছি। তো তখন আপনার এখানে এসে খুঁজতে সহজ হবে। সো আমি প্রথমে কি করি, যে প্যাসেজ 1 আছে, প্যাসেজ প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ বি এর একটা আনসার দেওয়া আছে, এটাকে শর্টকাট কেটে ফেলবেন কারণ এটা আসলে আপনাকে বিরক্ত করবে পড়ে। সো এটা আপনি ট্রাই টু অ্যাভয়েড দিস থিংস, এটাকে কেটে ফেলার ট্রাই করবেন। এন্ড এটাকে কেটে ফেলার পর আপনার যে সেকেন্ড কাজ হলো যে আপনাকে পরেরগুলো ম্যাচ করতে হবে। Then আমার রয়েছে 14 থেকে 15, 15, 16, 17, 18, 19, এগুলো আমাকে সলভ করতে হবে। সো আমার যেহেতু আমি আরেকটা জিনিস ট্রাই করব, এই প্যাসেজটা মোটামুটি সবগুলা প্যাসেজে প্যারা, সরি, প্রতিটাই প্যারা কিন্তু আপনার মোটামুটি সেম সাইজের বলতে কোয়ান্টিটির কথা বলতেছে। এখানে দেখেন, এখান থেকে এখানে লাইন 1 2 3 4 5টা পা মিনিমাম 6টা থেকে 7টা আপনার লাইন আছে। সো এটার মোটামুটি এইরকম 7টা। সো আপনার সেই ক্ষেত্রে আসলে আমি কোনো যে রুলসটা এটা কাজে দিবে না। বাট অনেক ক্ষেত্রে কি হয়, লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে অনেক বড় বড় প্যারা থাকে। লাইক এইরকম একটা প্যারা থাকলো, এইটা যদি আপনার বি নাম্বার প্যারা হতো, আমি আপনাকে সাজেস্ট করতাম এইটা পরে পড়েন, সবার লাস্টে পড়েন, কারণ এটা আপনার অনেক সময় নেবে, এখানে অনেক ইনফরমেশন আছে। সো এটা আপনাকে খুবই সময় নষ্ট করবে। তো লিস্ট অফ হেডিং সলভ করার জন্য প্রথম রুলসটা হলো, ফার্স্ট রুলস একটু নোট করবেন, ছোট প্যারা দেখে দেখে পড়া। এখানে প্যারাগ্রাফ যেগুলো আছে ছোট দেখবেন কোনটা, ওইটা আগে সলভ করার চেষ্টা করুন। কারণ একটা সলভ করা মানে একটা কোয়েশ্চেন আপনার হাত থেকে কমা, আর একটা কমা মানে আপনার অপশন গুলো যত কমবে তত আপনি আনসারটা গেস করতে পারবেন বেশি। দেন দুই নাম্বারটা হলো দুই নাম্বারটা হলো আপনাকে লিস্ট অফ হেডিং সলভ করার ম্যাক্সিমাম ক্ষেত্রে 90+ আপনার কোয়েশ্চেন গুলোর আনসার মানে হেডিং গুলো ম্যাচ করার জন্য আপনি আনসারটা পেয়ে যাবেন হয়তোবা প্রথম 2 লাইনে। এই যে আপনি প্রথম 2 লাইন যদি ভালো করে পড়েন, মানে ওয়ান ফুল স্টপ টু আনাদার ফুল স্টপ, এতটুকু পড়েন এন্ড লাস্টের দিকে একটা লাইন যদি আপনি পড়েন, যে সাপোজ এটা যেটা এটা তো ছোট, বড় হলেও আপনি যদি প্রথমে 2 লাইন লাস্টের 2 লাইন এই 2 লাইন পড়েন, আপনার আপনার 90+ আপনার চান্স থাকে আনসারটা আপনি পেয়ে যাবেন। আপনাকে মধ্যে ইনফরমেশন গুলো পড়া লাগবে না, আপনি আপনার হেডিং পেয়ে যাবেন।
এখানে যদি 5টা থাকে 5টার মধ্যে 4টাই এরকম থাকবে, একটা হয়তো বা ডিফারেন্ট থাকতে পারে, যেটা আপনার মধ্যের ইনফরমেশন গুলো পড়লে আনসার হবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার আনসার গুলো আসে ফার্স্ট টু প্যারাগ্রাফ এন্ড সেকেন্ড টু প্যারাগ্রাফ। সো 2 নম্বরটা কি বলছি, যে আপনাকে ফার্স্ট ফার্স্ট লাইনটা মানে প্রথম প্যারাটা, একটা প্যারাগ্রাফের প্রথম 2টা লাইন অথবা লাস্টের 2টা লাইন ভালো করে বুঝে শুনে পড়তে হবে, এন্ড দেন এসে আপনি এখানে ম্যাচ করবেন। দেন 3 নম্বরটা হলো 2 লাইন পরে যা আমি বুঝতে পারছি ওইটার উপর ডিপেন্ড করে আমি এইখানে এসে ম্যাচ করার ট্রাই করব। Yes, এখানেও আমি বলতেছি সেম, আপনি 90+ সময় আপনি এইটা আনসারটা পেয়ে যাবেন, বিকজ অফ প্রথম গুলাতে হেডিং গুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম 2 লাইনের মধ্যেই আপনি আনসারটা পাবেন। তো এই হলো 3টা লিস্ট অফ হেডিং সলভ করার জন্য। এক হলো আপনাকে প্রথমে আপনি এই সম্পূর্ণটা পড়ে নেবেন একটু হালকা করে, যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেসব হেডিং আছে ওইগুলো একটু পড়ে নেবেন। 2 নম্বরটা হলো ছোট প্যারা দেখে দেখে ছোট ছোট যেগুলো প্যারাগ্রাফ আছে ওইগুলা পড়ার ট্রাই করবেন, তাহলে আপনার এইগুলাতে ইনফরমেশন কম থাকে তাই আনসার গুলো বেশি পাওয়া যায়। এন্ড 3 নম্বরটা হলো আপনাকে যত পারেন ইউ হ্যাভ টু ট্রাই দ্যাট প্রথম 2 লাইন এবং লাস্টের 2 লাইন ভালো করে পড়বেন, আনসারটা পেয়ে যাবেন। এই হলো 3টা আপনার লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে বুলেট পয়েন্ট, যেগুলো আপনার নোট করে রাখেন, ওই মাধ্যমে আপনি কিন্তু আনসারটা পেয়ে যাবেন। এখন আমরা ট্রাই করি আমি যেগুলা বললাম ওইভাবে কি আনসারটা পাওয়া যায় কিনা। আই নাও আই নিড টু ট্রাই দ্যাট দিস সিস্টেম ইজ ওয়ার্ক অর নট, কাজ করতেছে কি না। এখন আমি আপনাদের দেখি। এখন আমি এখানে যে লিস্ট অফ হেডিং গুলো আছে এক ঝলকে আমি এখানে যেগুলো আছে এক দেখে এইগুলো আমরা পড়ে নেব। সো লাইক ডিসঅলভিং, এন্ড যখন পড়বো এখানে কিন্তু অনেক হার্ড ওয়ার্ড দেওয়া থাকবে। লাইক আপনি যদি মনে করেন যে আপনি এই ওয়ার্ডটার হার্ড ওয়ার্ডটা মানে এটার একটা ভালো বাংলা প্যারাফ্রেজিং ওয়ার্ড আপনি জানেন, তাহলে এগুলো লিখে রাখবেন। এতে আপনার পরবর্তীতে যখন মিলাবেন আপনার কাজে দিবে। লাইক আমি যদি বলি disobeying disobeying FAA রেগুলেশন। সো এখানে রেগুলেশন তো আমরা জানি এফ একটা সংস্থার নাম, এফ ডাবল এ। ডিসঅবেইং, এখন ডিসঅবেইং মানে কি না, অবাধ্য মানে বাধ্য না। এই সংস্থার সাথে রেগুলেশন যেটা আছে ওইটা বাধ্য না। সো এখানে কোনো অবয়িং মানে অবাধ্য। ওকে, দেন আমার অ্যাভিয়েশন। অ্যাভিয়েশন বলতে আমরা বুঝি অ্যাভিয়েশন মানে বিমান ক্ষেত্রে, যে বিমান কোনো কোম্পানি অ্যাভিয়েশন কোম্পানি মানে বিমান চালনা কোম্পানি। তো অ্যাভিয়েশন মানে আমরা বিমান চালনা বুঝাই। ডিজাস্টার প্রমোটস অ্যাকশন। সো অ্যাভিয়েশন ডিজাস্টার প্রমোটস অ্যাকশন। সো এই যে অ্যাভিয়েশন খাতে যেটা ডিজাস্টার হয়েছে মানে একটা অবনতি বা আপনার খুব খারাপ দিকে যাচ্ছে, এটা প্রমোটেড অ্যাকশন নেওয়া হয়েছে, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা ওই রিলেটেড কোনো অপশন যদি আমি আনসারে পাই তাহলে আমি ওইটা আনসারটা এটা দিতে পারি। টু কোইন্সিডেন্ট। কোইন্সিডেন্ট বলতে আমরা বুঝি যে সমকালীন বা কোনো একটা ঘটনা যেটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায় বা আহ, এটা আসলে হওয়ার কথা ছিল না বাট হয়ে গেছে। সো আমি এইভাবে আসলে কিছু এইগুলা কি হতে পারে আগে ভেবে রাখবো। টু কোইন্সিডেন্ট ডেভেলপমেন্ট, দুইটা এমন ডেভেলপমেন্ট হয়েছিল যেটা আসলে তারা ভাবতে পারে নাই বাট হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। এন্ড দ্য সিটিং অল্টিটিউড জোনস, এখানে এখানে আসে অল্টিটিউড। অল্টিটিউড মানে কি? এই প্রশ্নটা আনসার এই জিনিসগুলো আপনাকে মানতে হবে। যেমন অল্টিটিউড জোনস মিনস আপনার উচ্চতা, কোন একটা জায়গার উচ্চতা বা মাপার ক্ষেত্রে যখন হাইট কতটুকু বা কোন জায়গায় এই জিনিসগুলো পাওয়ার ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ হয় অল্টিটিউড। তো সেটিং অল্টিটিউড জোন এটা কি বলতে পারে, যে একটা জোনের কথা বলা হবে যে জোনটা আসলে সেটিং অল্টিটিউড জোন বলতে ওই উচ্চতার দিকে কোনো কিছু ওই উচ্চতাটা সেট করে দেওয়া হয়েছে যেটার উপরে মানুষ যেতে পারে না, এরকম কোনো কিছু হবে। সেটিং অল্টিটিউড জোন মিন্স দ্যাটস মিন হলো যে ওই একটা উচ্চতা, ধরেন এখানে একটা, যেহেতু আমরা এখানে দেখছি অ্যাভিয়েশন মানে বিমানের ক্ষেত্রে, কারণ এই একটা উচ্চতা, এটা আকাশ, আকাশের এই উচ্চতাটা দেওয়া হয়েছে যেটার উপরে আর বিমান চাইলেও যেতে পারবে না, এইদিকেই যেতে হবে। সো একটা সেটিং এই ইনফরমেশন নিয়ে কোন জায়গায় কথা বলছে আমি এটা বের করতে হবে। অ্যান্ড ওভার সিম্পলিফাই ভিউ। অ্যান্ড ওভার সিম্পলিফাই বলতে আমরা সিম্পলিফাই বলতে বুঝি, আমি যদি ওকে আরেকটা কথা, যদি কোনো ওয়ার্ডের আমরা বাংলা না জানি তখন আমি ভেঙে ভেঙে অর্থ বের করি। সিম্পলিফাই মানে সাধারণ বা এরকম, ওভার মানে অনেক সাধারণ। সো এরকম মানে ওভার সিম্পলিফাই মানে অতি সরল বা এরকম অতি সরল একটা ভিউ, একটা মতামত হতে পারে ভিউ বা এরকম খুব সরল একটা কাহিনী কোন জায়গায় কথা বলা হয়েছে বা সিস্টেমের কথা হইতে পারে, ওভার সিম্পলিফাই সিস্টেমও হতে পারে। আমি একটু কল্পনা করে রাখলাম। কন্ট্রোলিং পাইলট লাইসেন্স, এখন কোন জায়গায় পাইলট লাইসেন্স নিয়ে কথা বলা হয়েছে কিনা ওইটা আমি একটু জাজ করব, দেখবো আমার কোন পেজে বলা আছে কিনা। ডিফাইনিং এয়ার স্পেস ক্যাটাগরিজ, এখন এয়ার স্পেস যেটা আছে মানে এয়ার স্পেসের ক্যাটাগরি নিয়ে কোনো জায়গায় আসলে কথা বলা হয়েছে কিনা ওইটা আমি দেখবো কোন পেজে কি, যে আমরা আসে না যে একটা এয়ার এই এই যে কোম্পানিটা আছে লাইক
এমিরাত, এটা আসলে ফার্স্ট ক্লাস একটা এয়ার স্পেস কোম্পানি বলা যায়, and then বাংলাদেশ বিমান সেকেন্ড ক্লাস, এরকম। সো এইগুলো ক্যাটাগরি বাইজ করা হয়েছে কিনা, বা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এই বিমানগুলো খাতটা এ ক্যাটাগরিতে পড়ে, এই বিমানগুলো বি ক্যাটাগরিতে পড়ে, এরকম কোনো কিছু বলা হয়েছে কিনা এই যে কোন প্যাসেজে বলা হয়েছে, আমি এসে ওইটা এখানে ম্যাচ করবো। সেটিং রুলস টু ওয়েদার কন্ডিশনস। এখন এখানে সেটিং রুলস টু ওয়েদার কন্ডিশন, এখন ওয়েদার কন্ডিশনের কোনো রুলস করা হয়েছে কিনা। লাইক আমরা অনেক সময় দেখি যে যখন বাংলাদেশ টু লন্ডনের কোনো ফ্লাইট হয়, তখন যখন একটু মেঘাচ্ছন্ন আকাশ থাকে, তখন সেই ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করার জন্য একটা অন্যরকম সিস্টেম, রাডার সিস্টেম ব্যবহার করা হয়, যেটা এবং দক্ষ পাইলট দিয়ে ওই বিমানটাকে ল্যান্ড করানো হয় বা চালানো হয়। আর অন্যদিকে যখন স্বচ্ছ কোনো মানে আকাশ থাকে, কোনো মেঘাচ্ছন্ন থাকে না, খুব স্পষ্টভাবে স্মুথলি রান করা যায়, তখন একজন তাদের কমিউনিকেশন সিস্টেমটা রেডিও কমিউনিকেশন, কমিউনিকেশন কিন্তু দুই ভাবে হতে পারে, রেডিও কমিউনিকেশন আর একটা হলো স্যাটেলাইট কমিউনিকেশন। তো তাদের সেই ক্ষেত্রে দুই ধরনের কমিউনিকেশন আছে ওয়েদার ওয়াইজ। সো মানে ওয়েদার বলতে আবহাওয়া অনুসারে। তো এটাও ডিপেন্ড করতেছে যে এইটা কোন রুলস দেওয়া হয়েছে কিনা, আর এই রুলস নিয়ে কোনো কথা বলা হয়েছে কিনা প্যাসেজে, আমি ওইটা দেখবো। আপনাদের বুঝাতে পারছি আশা করি। লিস্ট অফ হেডিং সলভ করার জন্য আপনি একটু লিস্ট অফ হেডিং যেগুলো আছে ওইগুলা নিয়ে একটু হালকা ভাববেন। 1 মিনিটের মতো ভাবলেই হবে, 1 মিনিট বা 1.5 মিনিটের মতো এগুলা নিয়ে। যে অবিং, এফ রেগুলেশনস, এটা কোথায় বলা হয়েছে, এটা কি হতে পারে, এটা কি বলতো, এভিয়েশন ডিজাস্টার প্রমোটেড অ্যাকশন, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না ডিজাস্টারে, এভিয়েশনে যে একটা ডিজাস্টার হয়েছিল এই নিয়ে কোনো কথা বলা হয়েছে কিনা। টু কোইন্সিডেন্স ডেভেলপমেন্ট, দুইটা কোনো ডেভেলপমেন্ট হয়েছিল যেটা কোইন্সিডেন্টলি হয়ে গেছিল, দুইটা, আরেকটা জিনিস হলো দুইটা, মানে কোনো প্যাসেজে একটার কথা বলবে না, কোনো ডেভেলপমেন্ট হয়েছিল দুই ধরনের ডেভেলপমেন্ট কথা বলবে, আমি এটা খুঁজে বের করতে হবে। সেটিং অল্টিটিউড জোন, এখন অল্টিটিউড মানে উচ্চতা, মানে একটা কোনো উচ্চতার কথা, এর উপরে যাওয়া যাবে না এরকম কোনো কথা বলা হয়েছে কিনা প্যাসেজে, কোন প্যাসেজে বলা হয়েছে আমি এটা খুঁজে বের করবো। এন্ড ওভার সিম্পলিফাই ভিউ, একটা ভিউর কথা বলা হইব যেটা ওভার সিম্পলিফাই, খুবই নর্মাল একটা কথাবার্তা বা সিস্টেম হতে পারে, এই ধরনের কোন জায়গায় প্যাসেজে আমি এটা খুঁজে বের করব। কন্ট্রোলিং পাইলট লাইসেন্স, এখন পাইলট যে লাইসেন্স আছে ওইটাকে কন্ট্রোলিং করা হচ্ছে কিনা, কোন মাধ্যমে করা হচ্ছে, কে করতেছে, এরকম কোনো ইনফরমেশন কোন প্যাসেজে আমি খুঁজবো। এন্ড ডিফাইনিং এয়ার স্পেস ক্যাটাগরি, এয়ার স্পেসের যে ক্যাটাগরি গুলো আছে ওইগুলা নিয়ে কোন প্যাসেজে বলা হয়েছে যে ওই ক্যাটাগরির এয়ার স্পেস গুলাতে ওই ধরনের যাত্রী বা ওই ধরনের আবহাওয়ায় আপনি চলাচল করতে পারেন, এই ধরনের কোনো কিছু বলা হয়েছে কিনা। সেটিং রুলস অফ ওয়েদার কন্ডিশনস, ওয়েদার কন্ডিশন অনুসারে কোন ফ্লাইট কি রকম হবে বা কোন ধরনের ক্যাটাগরি মেনটেন করবে, এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা আমি একটু আগে ব্রেইনস্টর্মিং করব। টেক অফ সেফলি, টেক অফ করা হবে সেফলি, সেফলি মানে খুব নিরাপদভাবে টেক অফ করা হয়েছে বা হবে, এরকম কোন কোন প্যাসেজে বলা হয়েছে কিনা। জাস্ট দেখেন, আমি যে এখন যদি আমি আপনাদেরকে, আমি 100% শিওর এখানে যারা ক্লাস করতেছেন এই যে আপনি বুঝে গেছেন এগুলো আসলে কি প্যাসেজে কি, এই কি খুঁজতে হবে, আপনার আনসারটা কি, কি খুঁজতে হবে, আপনি যদি এটা ক্লিয়ার হয়ে যান, আপনি লিস্ট অফ হেডিং এ অল ওভার অলওয়েজ আপনি ফুল মার্ক পাবেন। আপনাকে লিস্ট অফ হেডিং এর হেডিং দেখে আপনাকে বুঝতে হবে আপনাকে কি খুঁজতে হবে, আপনাকে কি খোঁজা উচিত। আপনার যখন প্যাসেজটা পড়বেন, শুধু অবুঝের মতো না বুঝে মানে না পড়ে কি খুঁজতে হবে, আমি কি জিনিসটা ফোকাস করব, এই জিনিসটা যদি আমি আগেই আইডিয়া করতে পারি, তাহলে কিন্তু আমার জন্য খুবই সহজ হয়ে যাবে আনসারটা পর্যন্ত পৌঁছানো। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কিভাবে এই জিনিসটাকে আপনারা এটাকে একটা ব্রেইনস্টর্মিং বলা যায়, এইভাবে ব্রেইনস্টর্মিং করবেন।